আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে সর্বশেষ ক্লাসে জয়েন করে ফেলেছি। এর মধ্যে আমাদের সবার পরিচিত সাখাওয়াত হোসেন ভাই জয়েন করে ফেলেছেন আমাদের সাথে। উনি ড্রাইভ করছেন এলাকার ভেতর থেকে। উনি আজকে রাইড স্টার্ট করলেন এখান থেকে টার্ন নিয়ে। তো আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে অ্যাজ ইউজুয়াল গতকালকে আমরা যেখানে ড্রাইভ করেছিলাম। তো ফুললি সিটি ড্রাইভটাই হবে আজকে, যেহেতু শেষের পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসটি আমরা রাতের মধ্যে স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে থাকি। আজকে যেহেতু বৃহস্পতিবার, মোটামুটি রাস্তায় বেশ গাড়ির একটা চাপ আছে। আমরা দেখতে চাচ্ছি যে এখানে কতটুকু উনি সামাল দিতে পারেন এবং কী কী ফল্ট মোটামুটি আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি এবং ওনাকে অবহিত করতে পারি। আমরা বিষয়গুলো দেখব এবং আপনারাও আংশিক দেখতে পাবেন। পুরো রাস্তার ভিডিওগুলো তো আসলে আপনাদেরকে দেখানো হয়তো সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক দৈর্ঘ্য হয়ে যাবে তখন। পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি আমরা আসলে বানাতে চাচ্ছি না, আপনাদের ভালো নাও লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উনি যে পর্যন্ত আসছেন স্টার্ট করার পরে এখানে তেমন কোনো ইস্যু আমরা পাইনি। গতকালকে আমরা যেটা পেয়েছিলাম যে লেনে ফার্স্টে উনি উঠে গিয়েছিলেন, আজকে সেই সমস্যাটি হয়নি, স্মুথনেস ছিল। পাস লাইটের ইউজিং ঠিকমতো দেখা যাচ্ছে, ফাইন। হ্যাঁ, পাস লাইটের ইউজিং এখানে যেই যেহেতু সিগন্যাল এরিয়া ছিল এখানে পাস লাইট দিয়েছেন এবং লেনটাকে উনি কাভার আপ করেছেন, এই জায়গাতে ফল্ট নেই। স্পিডটা উনি কন্ট্রোল রেখেছেন, আমি লক্ষ্য করেছিলাম যে ব্রেকের মধ্যে ওনার পাটা ছিল। দেন এখানে আমতলির এই জায়গাটার মধ্যে কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে বাঁ দিক থেকে এসে ডান দিকে গাড়ি টার্ন করে। এই জায়গাটা কীভাবে উনি ওভারকাম করে চলেন আমরা একটু দেখি। গুড। এখানে এসে তিনি দেখা যাচ্ছে পাস লাইট দিয়ে দেন আচ্ছা পথচারী যারা ছিলেন জেব্রা ক্রসিংয়ে পথচারী যখন অলরেডি ইন হয়ে যাবে তখন অবশ্যই তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, যেহেতু তারা ইন করেনি। তো সেই ক্ষেত্রে উনি দেখা যাচ্ছে বেশ পাস লাইট দিয়ে ওনাদেরকে থামিয়ে গিয়েছেন। এখন মোটামুটি সময় প্রায় 10টার কিছুটা বেশি সময়। তো এই সময়সীমার মধ্যে হাই স্পিডই কিছু গাড়ি চাপও থাকে, বিশেষ করে আসলে ফুল স্টার্ট যখন জ্যাম অবস্থায় থাকে ওই সময়গুলোতে আমরা প্র্যাকটিস করাই না, কারণ তখন জাস্ট জ্যামের মধ্যে একটা লেন ধরে জাস্ট চালানো, তেমন নতুনত্ব কিছু থাকে না। আমাদের টার্গেটের মধ্যে থাকে যে কিভাবে আসলে গাড়িটা গতিশীল থাকা অবস্থায় জ্যামের মানে মাইনর জ্যামের মধ্যে ড্রাইভ করতে পারে, পাশাপাশি রাইট শোল্ডার এবং লেফট শোল্ডারের মিররগুলো চেক করতে পারে, সেটা আমরা অবজার্ভ করি বা স্কিল ডেভেলপ করার জন্য ট্রাই করে থাকি। আলহামদুলিল্লাহ উনি বেশ ভালো করছেন। আপনারাও আপনাদের মন্তব্য এবং মতামতগুলো আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমরা আজকে এখান থেকে এগিয়ে যাচ্ছি। আজকে তার জন্য আসলে সেভাবে কোনো স্পিড লিমিট থাকবে না, তবে স্পিড লিমিট থাকবে না মানে এই নয় যে যাচ্ছে তাই গতিতেই তিনি গাড়ি ড্রাইভ করবেন। আজকে উনি মোটামুটি সর্বোচ্চ হয়তো 80 কিলো স্পিডে ড্রাইভ করতে পারবেন, যেটা আমাদের জাতীয় মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালো চালাচ্ছেন সাখাওয়াত হোসেন ভাই, বেশ পরিশ্রমী। আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের ড্রাইভিং সেশন যখন শেষ হয়ে যাবে প্রায়, সেই সময়ের মধ্যে আপনাদেরকে উনি কীভাবে ড্রাইভ করে থাকেন এর একটা আপডেট ওনার সাথে কথা বলে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু উনি ড্রাইভ করছেন এখন আমরা আসলে ওনাকে খুব একটা বিরক্ত করার চেষ্টা করব না, এটা উচিত হবে না। এবং আজকে আসলে খুব একটা কমেন্টস থাকবে না, উনি জাস্ট ড্রাইভ করে যাবেন। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা ওনাকে বলবো। আচ্ছা, এই জায়গাটা খুবই চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ উনি বেশ ভালোভাবে উনি পাস করেছেন। তো রাস্তায় বাংলাদেশের ক্ষেত্রে যেটা সবচেয়ে কমন, যে রাস্তায় চাপাচাপি করা, পারাপারি করা, আমরা অবশ্যই এই প্র্যাকটিসটা কখনোই আমাদের স্টুডেন্ট যারা জয়েন করেন তাদেরকে শেখাই না, তবে আমাদের স্টুডেন্টরা এটা কিন্তু শিকার হন। তো সেটাই মূলত দেখলাম যে বাঁ পাশ যেটা লাবিবা পরিবহন এবং ডান পাশ দিয়ে একটা প্রাইভেট কার গেল প্রিমিও, বেশ চাপ দিয়ে গেলে এই জায়গাটা বসে স্মুথলি উনি হ্যান্ডেল করছেন। তো এই জন্য সাখাওয়াত ভাইকে আসলে আমরা ধন্যবাদ জানাতে চাই। তো তিনি এগিয়ে যাক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমরা এখানে আর আসলে তেমনভাবে মন্তব্য করছি না, উনি ড্রাইভ করতে থাকুক এবং আসলে আমরা একসাথে এটা অবজার্ভ করি। থেকে ওঠার সময় যখন হাইওয়েতে উঠব, ওই হাইওয়ের গাড়িগুলোর গতির সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট রাখার চেষ্টা করব। সর্বোপরি আমরা মনে রাখতে হবে যে আমাদের দৃষ্টিসীমা যত প্রখর রাখার জন্য আমরা ডানে বামে ফোকাসটা একটু বেশি করব, অন্য গাড়িকে আমরা প্রায়োরিটি দিব, প্রয়োজনে স্লো করে আমাদের লেনটা ক্লিয়ার হওয়ার জন্য জায়গা নিব। এটা চেষ্টা করব আমাদের বেশিরভাগ সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আজকে আমাদের ড্রাইভিং সেশনের সর্বশেষ ক্লাস, আমরা 6টি ক্লাস এর মধ্যে অলমোস্ট শেষ।
যদিও আমরা এখন পূর্বাচলের এমন একটি জায়গায় আছি আর কি। তো এখান থেকে আমরা আবার ফিরে যাব। আমাদেরকে পুরো রাস্তাটাই আসলে গতকালকে থেকেই ড্রাইভ করে নিয়ে আসছেন আমাদের স্যার আর কি, সাখাওয়াত হোসেন ভাই। তো এখন উনি ড্রাইভ করে নিয়ে যাবেন। তো এরই মধ্যে আপনারা কিন্তু আমাদের একটু ড্রাইভ দেখলেন, ওনার সিটি ড্রাইভের স্কিলটা আপনারা দেখলেন। তো এটা নিয়ে আমরা একটু ওনার সাথে কথা বলবো। তো কেমন হয়েছে আপনারা কিন্তু এর মধ্যে মতামত জানাবেন। সাখাওয়াত ভাই, আপনার সাথে তো মোটামুটি আমরা বেশ 6টা দিন স্পেন্ড করলাম। আপনার এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে, যারা আছেন বা বিভিন্ন জায়গা থেকে গাড়ি চালাচ্ছেন বা শিখবেন এমনটা ভাবছেন, তাদের জন্য সাজেশন বা আপনি আপনার মতো করে যদি একটা মতামত দেন যে আমরা আসলে কি কতটুকু করার চেষ্টা করলাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ জুনায়েদ ভাই। দুইটা জিনিস নিয়ে কথা বলবো যে ফার্স্ট টাইম যখন আজকে আসতেছিলাম তখন প্রথমেই আপনার একটা মানে কমপ্লিমেন্ট ছিল, কমপ্লিমেন্ট যেটাই বলেন ছিল, যে একদম ফার্স্ট ডেতে আপনি একটু সন্দিহান ছিলেন আমাকে নিয়ে, যে হ্যাঁ আমি মেইন রোডে কেমন করতে পারবো, বাট আফটার থার্ড ডে আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট মানে আমাকে নিয়ে কনফিডেন্ট ছিলেন এই জিনিসটা। তো এটা আমার জন্য মানে আমার কমপ্লিমেন্টের মানে থলিতে এটা খুব ওয়েটি একটা জিনিস। এটা বললাম হচ্ছে যে আপনার হাত ধরে। আর 2 নাম্বার নিয়ে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে হ্যাঁ, স্টিয়ারিং ধরাটা ডেফিনেটলি আমার আগে থেকে ছিল, কিন্তু স্মুথনেস আর শার্পনেসটা ছিল না, যেটা হয়তো আপনাকে আমি সেভারাল টাইমস বলেছি যে আপনার এরিয়া লোকেশন সিলেকশনটা খুবই পারফেক্ট, যে একজন আমার মতো নতুন কেউ এসে যে ড্রাইভিং সেক্টরটা শিখবে এটার জন্য এই লোকেশনটা পারফেক্ট। আমি নামগুলা হয়তো এরকম ভাবে নাই বললাম, এটা একটু কনফিডেন্সিয়াল যেহেতু। সো এই এরিয়া ম্যাপিংটা শেখার জন্য একদম পারফেক্ট। আর ওই আমার মধ্যে দুইটা জিনিস, স্মুথনেস এন্ড শার্পনেস, দুইটা জিনিসে আসছে আর আলহামদুলিল্লাহ আপনার হাত ধরে। আচ্ছা, শুনে আসলে বেশ ভালো লাগলো। বেশ নিজের কাছে স্যাটিসফাইড বা সন্তোষজনক লাগতেছে। আর আমাদের অবজারভেশন থেকে মূলত আজকে উনি যেটা বললেন যে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে আসলে একটা ত্রুটি স্বাভাবিক থাকাই স্বাভাবিক, কারণ যারা শিখতে আসেন দেখা যাচ্ছে তারা শেখার জন্য আসেন, মূলত অনেক ত্রুটি থাকে বা দেখা যায় ওইভাবে ক্লিয়ার থাকে না বা ধারণা থাকে না। তো তৃতীয় ক্লাসের মধ্যে ওনার বিশাল একটা চেঞ্জ আমি হঠাৎ করে দেখি। ফার্স্ট সেকেন্ড ক্লাসে আমি সন্ধিহান থাকলে আসলে ওনাকে সেটা আমি উল্লেখ করিনি, আমি ওনাকে আসলে ইন্সপাইরেশন বা উৎসাহ জাগানোর চেষ্টা করছি যে ওভারঅল ফাইন গুড। এবং থার্ড ক্লাসে, যার ফলে আমি নাইট ক্লাস নিয়ে খুব বেশি সন্ধিহান ছিল যে রাত্রে উনি কিভাবে ড্রাইভ করবে। তো রাত্রে ওনার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। দিনে যে খারাপ চালাচ্ছেন না, দিনে অনেক ভালো চালিয়েছেন অ্যাজ ইউজুয়াল, বাট রাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। যেটা ফোকাস যেটা ছিল, স্টিয়ারিং এ যে শেকিং, এগুলো আল্লাহর রহমতে বেশ ভালো। উনি অনেকটা উন্নয়ন তো ছিল না, ডেফিনেটলি আপনার হাত ধরে আসছে আর দিক নির্দেশনাগুলো আপনার ছিল। আপনার মনোযোগটা খুব ইয়ে ছিল। আর সর্বপ্রথম দেখেছি ওনার মনোযোগের যে ব্যাপারটা, এটা খুবই অভাবনীয়। মানে উনি নিজে থেকে গাড়ির বাসার সামনে এসে পার্কিং এ এসে গাড়িটাকে গুছগাছ করা, টুকটাক ক্লিন করা, এগুলো খুবই একটা আলাদা একটা ব্যাপার ছিল। এটা আমাকে আসলে খুব বেশি অবাকই করেছে মূলত, কারণ গাড়ির প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কাজ শেখা সহজ হয়। তো আপনার ভিতরে আমি এই জিনিসটা দেখছি। তো এখন আমি আপনাকে আসলে এই ইভ্যালুয়েশনে বলতে পারি যে 85-90 মার্কস পর্যন্ত যদি বলি আনঅফিসিয়ালি এই কন্ডিশনে আছেন। তবে আপনাকে অবশ্যই আমরা এই কি বলে এটাকে প্রফেশনাল পিরিয়ড বা যেটাই বলি, প্রফেশনাল পিরিয়ড, তো এই সময়গুলো আগামী 2 থেকে 3 মাস পর্যন্ত আপনি হয়তোবা অতি শীঘ্রই ইনশাআল্লাহ, আমাদের যেমন জাহিদ ব্যাসে গাড়ি কিনে ফেললেন, শিফট হয়ে গেলেন, আপনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তোবা আপনার গাড়িতে আল্লাহ চাহে তো দ্রুত শিফট হয়ে যাবেন। তারপরও আপনাকে ওই সময়টাকে ট্রেনিং সেশন মনে করতে হবে। আমি আপনার সাথে থাকি বা না থাকি, ওই সময়গুলোতে জাস্ট যেভাবে আমরা রোড ডিরেকশন গুলো দিয়েছি ওই সময়গুলো ওইভাবে আপনাকে একটু মেনটেন করতে হবে, সাবধানতার সাথে ড্রাইভ করতে হবে। এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি, এখন ভিডিওতে আসলে আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি আসলে কোনো মেন্টরের সাথে কোনো মেন্টরের মানে কম্পেয়ার করবো না, বাট আমি আসলে একটু যদি আমি আপনাকে বলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা আমার ক্ষেত্রে খুব ভালো লেগেছে, যে ভাইয়া যখন জুনায়েদ ভাই যখন মানে আমাকে শেখাচ্ছিল, স্টিয়ারিংটা টোটালি আমার হাতেই দিয়েছে, মানে গাড়িটা যেন আমার নিয়ন্ত্রণেই থাকে। বাট বেসিক্যালি অন্যান্য জায়গায় যেগুলো দেখেছি যে মেন্টররা ওই যে স্টিয়ারিংটা বেসিক্যালি ওনার হাতেই রাখে, আর যে শিখছে স্টুডেন্ট অথবা লার্নার সে জাস্ট মুভ করতেছে আর মেন্টর সেটাকে ঠিক করে দিচ্ছে। কিন্তু জুনায়েদ ভাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব সম্ভবত থার্ড ডেতে যখন ওই যে এক্সপ্রেস ওয়েটা যাচ্ছিলাম, 1 সেকেন্ডের জন্য মনে হয় আমার স্টিয়ারিংটা একটু ক্যাচ করা লাগছিল, হ্যাঁ কর্নারিং একটু আমার প্রবলেম হচ্ছিল। তো ভাইয়া শুধু ওই সময়টা, এছাড়া বাকি 6 দিন 1 সেকেন্ডের জন্য ভাইয়া ধরে নাই, যেটা আমার জন্য আমার ইমপ্রুভমেন্টের জন্য খুবই, হ্যান্ড ব্রেকও ইউজ করতে হয় নাই। তো
তো আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে জুনায়েদ ভাই বেস্ট। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আসলে, আপনার সাথে গল্পই করছি মূলত। আমাদের 6th বা 6ষ্ঠ ক্লাসে তেমন ওইভাবে আলাদাভাবে তেমন বিশেষত্ব কিছু থাকে না, কারণ ওই চতুর্থ পঞ্চম ক্লাসে অনেকটা আপগ্রেড হয়ে যায়। তো এই সময়গুলোর মধ্যে আমরা ডিসকাস করি মেইনটেনেন্স, কিভাবে গাড়ি ভালো রাখা যায়, এগুলো নিয়ে কথাবার্তা বলি মূলত। আজকে এটাই হচ্ছিল, আমরা চা নাস্তা রাস্তা করলাম, গল্প গুজব করলাম, এবং আশা করি খুব শীঘ্রই ওনার সাথে আবার দেখা হবে। ইনশাআল্লাহ। তো এখানেই আসলে শেষ করছি আমাদের এই পর্বটা। তো সবাই ভালো থাকবেন, এবং যে যেখান থেকে শিখবেন অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। যে ট্রেনাররা আপনাদেরকে শেখাবে তাদের প্রত্যেকটা কথা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন, এবং পাশাপাশি এখন যেহেতু অনলাইনের যুগ, আপনি অনলাইনে গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অনেক রেফারেন্স পাবেন, পড়াশোনা করার সুযোগ পাবেন। কম্পেয়ার করার চেষ্টা করবেন যে আপনি ভুল শিখছেন না সঠিক শিখছেন। এগুলো আপনার ট্রেনার বা ইনস্ট্রাক্টরের সাথে আলাপ করার মাধ্যমে আপনার এই কাজগুলো আরো সহজ হতে পারে। এটা আমি আমাদের এই স্যারকে, উনি স্বনামধন্য দুইটা কলেজের আসলে লেকচারার ছিলেন, ভাই ওনাকেও please। মূলত এই সাজেস্ট করে থাকবো। সেটা হচ্ছে যে উনি এই বিষয়গুলো যেগুলো শিখছেন এগুলো কম্পেয়ার করবেন, অনেক রেফারেন্স আছে, এগুলো ঘেটে আরো আপনার স্কিলকে ডেভেলপ জি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন। ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি থ্যাংক ইউ।